4 বছরের কাজ চলছে 8 বছর ধরে, কিন্তু অগ্রগতি হয়েছে মাত্র 57%। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় নেওয়া মধুখালী, কামারখালী, মাগুরা ব্রডগেজ রেলপথ প্রকল্প এখন বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। 4 বছরে শেষ হওয়ার কথা থাকলেও 8 বছরেও শেষ হয়নি 1200 কোটি টাকার এই প্রকল্প। স্থানীয়দের বাধায় জমি অধিগ্রহণও আটকে আছে। সংশ্লিষ্টদের দাবি, প্রকল্পটি শেষ হলেও এই পথে 2 থেকে 3টির বেশি আন্তনগর ট্রেন চলবে না। বিশেষজ্ঞদের মতে, জনস্বার্থের চেয়ে রাজনৈতিক বিবেচনায় নেওয়া এই প্রকল্পে সবচেয়ে বেশি লাভবান হয়েছে একটি প্রভাবশালী চক্র। বুয়েটের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, নতুন রেল প্রকল্পে রাজনৈতিক নয়, জনস্বার্থ ও পণ্য পরিবহনের চাহিদাকেই অগ্রাধিকার দিতে হবে। 2018 সালে শুরু হওয়া 1202 কোটি টাকার মধুখালী মাগুরা রেল প্রকল্প এখনো শেষ হয়নি। 4 বছরের প্রকল্পটি 2 দফায় মেয়াদ বাড়িয়ে 2027 সাল পর্যন্ত নেওয়া হয়েছে। গত জুন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 57%। এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ আহসান জাবির জাতীয় অর্থনীতিকে বলেন, প্রকল্পের মেয়াদ 2027 সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পের অগ্রগতি কম হওয়ার প্রধান কারণ জমি অধিগ্রহণ। জেলা প্রশাসকের পক্ষ থেকে জমি বুঝিয়ে দেওয়া হলেও স্থানীয়দের বাধায় এখনো 1 থেকে 1.5 কিলোমিটার জমি আমরা বুঝে পাইনি, তাই অনেক স্থানে কাজ শুরু করতে দেরি হয়েছে। জমি অধিগ্রহণ সম্পূর্ণ হয়েছে বলে বলা হলেও স্থানীয়দের বাধার কারণে ঠিকাদার প্রতিষ্ঠান জমি গ্রহণ করতে পারছে না। এই পরিস্থিতির সমাধানের জন্য গত 30 জুন মাগুরা জেলা প্রশাসকের কাছে একটি চিঠি দিয়েছেন প্রকল্প পরিচালক। রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, স্থানীয়দের বাধার ফলে জমি গ্রহণে জটিলতা সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, এই সব কারণে প্রকল্পের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হয়েছে। আপনি কি মনে করেন প্রকল্পটি শেষ পর্যন্ত জনকল্যাণে আসবে, নাকি এটি কেবল আরেকটি ব্যয়বহুল রাজনৈতিক প্রকল্প হিসেবেই পরিচিত হবে? আপনার মতামত কমেন্টে জানান।